আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ প্রফেসর মুজাহিদুল ইসলাম, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে সংযুক্ত আছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ। আমাদের মাঝে এখানে মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশের তৃতীয় বৃহৎ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি, আমাদের অত্যন্ত পরিচিত গুলশান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, অন্যান্য অতিথিবৃন্দ আছেন। আমি সবার নাম উল্লেখ করতে পারছি না সময়ের কারণে। আজকে যার জন্য এই আয়োজন, সেই মহান ব্যক্তি সম্পর্কে একজন যদি এখানে বক্তব্য রাখে, আমার মনে হয় তার কথা শেষ, কারণ তিনি একজন ব্যক্তি, একটি প্রতিষ্ঠান, একজন রাইটার, একজন অরেটর, একজন প্রকাশক, প্রশাসক, একজন গবেষক। এতগুলো গুণের অধিকারী যিনি ছিলেন, কোন একটা গুণ নিয়ে যদি আলোচনা করা হয়, এজ এ রাইটার তিনি কি কি বই লিখেছেন, কোন কোন বিষয় লিখেছেন, এটাই তো বক্তৃতার একটা বিষয়। আমি খুব সংক্ষেপে কয়েকটি বিষয় আলোকপাত করতে চাই। আমার দৃষ্টিতে তার প্রথম পরিচয় হলো হি ওয়াজ এ ম্যান, নট অনলি ম্যান বাট এ জেন্টলম্যান। একজন মানুষের কি পরিচয়? আল্লাহ তাআলা তো কোরআনে মানুষের পরিচয় তুলে ধরেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কা। যে মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত উত্তম কাঠামোয় সৃষ্টি করেছেন এবং এরপর তাকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এর মাধ্যমে তার বিবেকের যে বিকাশটা ঘটে, এর বাস্তব রূপটাই হলো ম্যান। আমার দৃষ্টিতে এতগুলো গুণের বৈশিষ্ট্য ধারণ করে হি ওয়াজ এ ম্যান। তার মধ্যে একটার কমতি ছিল না। তার দ্বিতীয় পরিচয় ছিল হি ওয়াজ এ মুসলিম। হোয়াট ডাজ ইট মিন? মুসলিম মিন্স কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ। তিনি সম্পূর্ণরূপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। একজন আত্মসমর্পণকারী ব্যক্তির চরিত্র কেমন, এটা বর্ণনা আমরা যারা আইন অঙ্গনে আছি, আদালতে যখন একজন ব্যক্তি আত্মসমর্পণ করে কোর্টের কাছে যখন সারেন্ডার করে, কোর্ট তখন পজিটিভলি সেটা বিবেচনা করে। আর যে আসামিকে গ্রেফতার করে এনে কোর্টে আনা হয়, তাকে ভিন্নভাবে দেখা। আসলে আল্লাহ তাআলা একজন মানুষকে চান যে সে আল্লাহর কাছে কমপ্লিটলি আত্মসমর্পণ করে। শাহ আব্দুল হান্নান সাহেব সত্যি তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে একজন বান্দা ছিলেন, যার কারণে তার জীবনে যে কার্যক্রম, অ্যাক্টিভিটিস, বিহেভিয়ার, সবকিছুর মধ্যেই আমরা দেখতে পাই একটা পরিমিত বোধ, একটা স্ট্যান্ডার্ড কাজ করছে। একজন মুসলিমের চরিত্র এটি। এরপরে যেটা আমি বলবো, তিনি একজন দায়ী ছিলেন। এখানে অনেক আলোচনা হয়েছে সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, যারা তার ডাকে সাড়া দিয়েছিল, পরবর্তীতে যারা ইসলামে দীক্ষিত হয়েছিলেন, তাদের উপর একটা গবেষণা হয়েছে। এই গবেষণায় বলা হয়েছে যে 95% পিপল, 95% মানুষ ইসলামে এসেছিল পূর্ববর্তী মুসলমানের চরিত্র। দায়িকা মানুষকে ইসলামে আনা যায়। হোয়াট ইজ মাই ক্যারেক্টার, হোয়াট ইজ মাই বিহেভিয়ার, এটা যদি আকর্ষণ করতে না পারে, তাহলে আমার মুখের কথা মানুষ ইসলামে আসবে। শাহ আব্দুল হান্নান সাহেব তার চরিত্র দিয়ে প্রমাণ করেছেন তিনি একজন দায়ী ছিলেন। এই জন্য তাকে দায়ী হিসেবে বলতে আমাদের কোনো আপত্তি নেই।
সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন কাকে বলে, এটা তো ওনার কাছ থেকে শিখতে হবে। এত কাজের মধ্যে তার একটা টাইম ম্যানেজমেন্ট ছিল, কোন সময় কোন কাজটা করবেন, এবং প্রত্যেকটি কাজে তিনি রেসপন্স করেছেন। একজন মানুষের জীবনে এত কাজে তিনি করে গেছেন, এত প্রতিষ্ঠান তিনি করে গেছেন যে এটা কল্পনা করা যায়, কারণ সময়ের ব্যাপারে তিনি খুব সচেতন ছিলেন। এরপরে আমি যেটা বলবো, তার পড়াশোনাটা আমি উপলব্ধি করেছি। একটা বেসরকারি টিভি চ্যানেলে প্রোগ্রাম উপস্থাপনের দায়িত্ব একসময় আমাকে দেওয়া হয়েছিল। আমি ওনাকে ইনভাইট করলাম যে আপনার একটা বক্তব্য রেকর্ড হবে, আপনি আসবেন, তাকে যে জায়গায় যেতে হবে আমি নকশা বলতেছি। উনি বললেন যে আমার ড্রাইভারকে বলে দাও, আমি ঢাকা চিনি না। আমি বললাম যে চাচা আপনি বলেন কি, এত বছর যখন ঢাকায় আছেন, সচিব ছিলেন, এত কাজ করেছেন, এত প্রতিষ্ঠান, ঢাকা চিনেন না? বললেন যে আমি গাড়িতে উঠে বই পড়া শুরু করি, এবং গন্তব্যে যাওয়ার পর ড্রাইভার বলে যে আপনি চলে আসছেন, তখন আমি বইটা বন্ধ করে নেমেছি। যার কারণে তিনি ঢাকা কোথায় কি এটা তিনি চিনেন না, এটা তার নিজের মুখের কথা। একটা লোক লেখাপড়ার কথা আগ্রহী ছিলেন, এত পড়তে। দুই একবার আমার সাথে তার ডাইরেক্ট কথা হয়েছে। জীবনের শেষ প্রান্তে যখন উপনীত হাসপাতালে সাক্ষাতের জন্য গেলাম, উনি বললেন কয়েকটি কথা তো খুব, এক একটি শব্দ এক একটি বাক্য। One word is meaningful than 1000 languages. তার শব্দ, এক একটি শব্দ হাজার বাক্যের চাইতে শক্তিশালী আমার দৃষ্টিতে। উনি বললেন যে ভালো লয়ার হয়ে যাও, ভালো শিক্ষাবিদ হয়ে যাও, ভালো লেখক হয়ে যাও, ভালো গবেষক হয়ে যাও। অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি কথা বলছেন। আজ তিনি নেই, তিনি অনন্ত জীবনের সন্ধানে চলে গেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে এই নাগরিক শোক সভায় দাঁড়িয়ে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা তার সকল নেক আমল কবুল করুন। যতগুলো ভালো কাজের তিনি সাথে সম্পৃক্ত ছিলেন, সূচনা করেছেন, সমস্ত ভালো কাজের যে সাদকায়ে জারিয়া সওয়াব, সেটা আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করার ব্যবস্থা করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।